This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। একটা ছবি দেখালাম সংঘর্ষের ছবি, রাজ্যের জল ছবিটা একবার দেখাই আপনাদেরকে। উদ্বেগ বাড়ছে, উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরো বাড়িয়েছে ডিবিসি। রাত থেকে 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। বন্যার কমলা সতর্কতা জারি ডিবিসির তরফ থেকে। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপর দাঁড়িয়ে আছে নিম্নচাপ। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদরে। বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত থেকে আর বেশি করে জল ছাড়া হচ্ছে, ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরো বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম চন্দ্রকোনা ডুবেছে, আজকে ঘাটালের ছবি দেখাবো। ঘাটালও ডুবেছে। ঘাটালের আরগোড়া চাতাল এলাকার ছবি এটা। রাজ্য সড়ক এখন জলের তলায় চলে গেছে। ড্রোন শট আমরা দেখাচ্ছি, দেখুন রাজ্য সড়ক এখন জলের তলায়। চন্দ্রকোনাতে আমরা দেখেছিলাম কোনটা রাস্তা কোনটা নদী আপনি বুঝতে পারবেন না, এখানেও দেখুন কার্যত একই ছবি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রামের। শিলাবতী আর ঝুমি নদী জলস্তর বেড়েই চলেছে, আর তাতেই এই ছবি। জলে ডুবেছে ঘাটাল স্বাস্থ্য কেন্দ্র। রাজ্য সড়ক যা ছবি আমরা দেখাচ্ছি, পুরসভার ঢালাই রাস্তা, একাধিক ঘর বাড়িতে জল ঢুকে গেছে। বিঘের পর বিঘে চাষ জমি জলের তলায়। ড্রোন শট ছবিটা একবার দেখুন, ঘাটালের ছবি। মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই এই ছবি। এরপর বর্ষা আসবে পুরোদমে, তখন কি হবে? গ্রামবাসীরা এটাই চিন্তা করছেন। বিঘের পর বিঘে চাষের জমি এখন জলের তলায়। আবহাওয়া পরিষ্কার হলেও জল যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না ঘাটাল মহকুমার বাসিন্দারা। ইতিমধ্যে ঘাটাল সহ ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা রয়েছি একটি গ্রামে। চন্দ্রকোনার এই গ্রামের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। সেই গ্রামীণ সড়কেও এই জল, পাশেই রাস্তা, কৃষি জমিতেও এই সময় জল। আমার বয়স এখন 30। এই এতদিন বয়সে আমি এরকম বন্যা জীবনে কখনো দেখিনি। এই ফার্স্ট দেখলাম এরকম বন্যা। রান্না বসাতে পারছি না, এমনকি গেটের ভিতর এমন জল ঢুকেছে, আমার ধান তিল সব ডুবে গেছে। রাস্তা কোনো কিছু দেখতে পাই না, এটা এতটা জল। জলটা কি বাড়ছে না কমছে? জলটা হালকা একটু মরছে, কিন্তু ভোর থেকে এর আগে আরো বেড়েছিল। হঠাৎ করে এই বন্যার কারণে প্রচুর ক্ষতি হয়েছে এমনই কিন্তু বলছেন এই গ্রামের মানুষজনেরা। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, উঁচু যেখানে জায়গা পেয়েছে সেই ডাঙাতে দাঁড়িয়ে রয়েছে গ্রামের গৃহবধূরা, বাচ্চারা। এক কথায় জল যন্ত্রণায় নাজেহাল এই এলাকার মানুষজন। তারা চাইছেন দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি। পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে অসীম বেলা, TV9 বাংলা। ঘাটালের ছবি আপনাদেরকে দেখালাম, আরামবাগের ছবিটা দেখুন, একই ছবি। ডিবিসি জল ছেড়েছে আর যার তোরে ভেসে গেছে বাঁশের সেতু। এই সেই সেতু, মুন্ডেশ্বরী নদীর ওপরে ছিল এই সেতু। উদনা বালিপুরে একমাত্র বাঁশের সেতু যেটা দিয়ে একাধিক গ্রামের মানুষ যাতায়াত করতেন। সেই সেতুটাই ভেঙে পড়ছে, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভেঙে পড়েছে এই সেতু, আর তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রামের। এই ছবি আরামবাগের ছবি, খানাকুলের ছবি। বাঁকুড়া ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, হিরক লাইভ দিয়েছিল বাঁকুড়া ছবি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। বাঁকুড়ার আজকের আপডেটটা দিয়ে রাখি, জল কিন্তু নামতে শুরু করেছে, কিন্তু ত্রাণ শিবিরে এখন রয়েছেন বাঁকুড়ার দুর্গত একাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি, ভেঙেছে রাস্তাঘাট, ব্যাপক চাষে ক্ষতি হয়েছে। তালডাংরা ব্লকের পাঁচমুড়া থেকে জয়পন্ডা নদীর পাথরি সেতু পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। ওই রাস্তায় যান চলাচল এখন পুরোপুরি বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া 1 নম্বর, কতুলপুর, ইন্দাস, জয়পুর ব্লক, বিভিন্ন জায়গা। ছবিগুলো একবার দেখুন, এই হচ্ছে রাস্তার ছবি। এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। অনেকটা ঘুরে যেতে হচ্ছে। জিনিসপত্র বাড়ি ধসে অনেকে চাপা হয়ে আছে, এখনো বার করানো যায়নি। জিনিসপত্র চাপা হয়ে আছে? হ্যাঁ, ধান চাল এমনি আসবাবপত্র সবই আছে। সব তো একবারে শেষ হয়ে গেল। শেষ মানে কি বলবো, এটা যে এক রাতে এত বৃষ্টি হয়ে এত ক্ষতি করবে, এটা মানে কল্পনার আতঙ্ক তো আছে।
ক্ষতি ভালোই হয়েছে, বুঝতে পারছেন, ঘর দুয়ার গেছে, রাস্তাঘাট গেছে, গরু বাছুর নিয়ে চলে গেলাম, এবার মানুষজন সব ইয়াতে আছে, ত্রাণ শিবিরে আছে। ক্ষয়ক্ষতি আমরা প্রথম দিনে জলের তলায় ছিল বুঝতে পারিনি, কিন্তু আজকে সকালবেলায় যাওয়ার পরে দেখা গেছে ক্ষয়ক্ষতি প্রচুর। আমাদের যে পাটপুতুল বাসগড় মূলত এইদিকে প্রায় 8-10টা গ্রাম, যেটা মূল কেন্দ্রবিন্দু পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে পাথরি ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই অবস্থা খারাপ, রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এবং বাড়িগুলাও মোটামুটি কিছুটা জল নেমেছে। ওই একটু শুকনো ওয়েদার করে দিলে হয়তো ওই বাড়িগুলো আর থাকবে না। আর এই ছবি দেখে একটি সিদ্ধান্ত নিয়েছেন পাঁশকুড়া পুরো এলাকার বাসিন্দারা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন বন্যায় যদি আমরা প্লাবিত হই তাহলে আগামী বছর আমরা ভোট দেব না, ভোট বয়কট করব। মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদী। তড়িঘড়ি এখন বাঁধ মেরামতির কাজ চলছে, প্রশাসন হাত লাগিয়েছে, কিন্তু বাসিন্দারা অভিযোগ করছেন যে গত বছরও তো একই ছবি হয়েছিল, এই বছরবার প্রশাসন কোনো কাজ করেনি। এখন তারা তড়িঘড়ি করতে চাইছে, আর তড়িঘড়ি করাতে কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। বৃষ্টি শুরু হতেই বাঁধ মেরামতির কাজ চালাচ্ছে প্রশাসন। তারা একটা কথা বলছেন যে এখন কেন, 1 বছর ধরে আপনারা কি করলেন? যদিও মুখে কুলুপ এঁটেছেন সেচ দপ্তরের আধিকারিকরা। অভিযোগ প্রশাসনের রক্ষা কবচ তৃণমূল, কটাক্ষ করছে বিরোধীদের। আমাদের মূল্য নেই, আমাদের ভোটের মূল্যটা আছে। আমাদেরকে এখন কিছু বলবে না, আমাদের যখন ভোট হবে তখন আমাদেরকে বাবু বাচ্চা করে জিনিস যেতে, এবার আমরা বন্যার জল খাই বা আমরা যদি বেসাহারা হয়ে রোডের উপরে উঠি, আমরা সব থেকে বড় জিনিস যেটা আমাদের কাছ থেকে মাননীয় নিয়ে যে মুখ্যমন্ত্রী রয়েছে, সেই ভোট আমরা বয়কট করব। গাড়ি গাড়ি তিরপাল আসছে, আমরা যখন চাইতে যাচ্ছি আমাদেরকে বলে তোমাদের তিরপাল একটা করে দিয়ে দিচ্ছি, বাকি তিরপাল ঘরে লুকিয়ে নিচ্ছে। গরুর খাদ্য সব গাড়ি গাড়ি আসছে, তারা ঘরে টেনে টেনে ঢুকে নিচ্ছে, যেতক্ষণ বলছে বলে দিয়ে দিচ্ছি। ভাঙলে 14-15 পুরো দুজনেই ডুববে, দুজনে আতঙ্কিত আছে। কিন্তু আমরা বারে বারে বলছি স্যার আসুন, আপনারা দেখুন, কাজটা সম্পূর্ণ করুন, তাড়াতাড়ি করুন, কিন্তু এত চাপ দেওয়ার পরে আসতেছে না। কন্ট্রাক্টরে তো এখানে দেখা নেই। এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই যে কংসাবতীতে যে জলটা ঢুকছে, এটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টি অলরেডি আস্তে আস্তে থেমে গেছে। কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার এখনই কোনো সম্ভাবনা নেই। আর উপর এলাকাগুলোতে বৃষ্টি অলরেডি গতকাল সন্ধ্যে থেকেই বন্ধ। স্থায়ীভাবে এখনই বন্যা এসে গেল, বন্যা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। রিভার সাইডে যেভাবে ব্ল্যাকটপ পেপার দিয়ে, প্লাস্টিক দিয়ে সেফগার্ড করা হয়েছে, তাতে করে উদ্বিগ্ন হওয়ার এখনই এতটা কারণ নেই। আমরা পাঁশকুড়াবাসী গভীর উদ্বেগ এবং আশঙ্কার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। প্রতি বছর বর্ষার সময় যেভাবে কংসাবতী নদীতে জল বাড়ে, পাঁশকুড়ার কোথাও না কোথাও ভাঙে। এর জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কোনো পদক্ষেপ নেই। গতবার পাঁশকুড়া এলাকায় যে নদী বাঁধগুলো ভেঙেছিল এখনও সম্পূর্ণ মেরামত করা হয়নি। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে সরকার কি জেগে ঘুমোচ্ছে? এতক্ষণ ধরে আপনাদেরকে জেলার ছবি দেখালাম, আর এবার কলকাতার ছবি দেখাই। সামান্য বৃষ্টি হয়েছে, তাতেই কলকাতার ছবিটা দেখুন। কলকাতার রাস্তার ছবি, টালিগঞ্জ থেকে জোকা যাওয়ার রাস্তার ছবি আপনাদেরকে আমরা দেখাবো, যেখানে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। এই হচ্ছে সেই ছবি। কবরডাঙ্গা হয়ে জোকা যাওয়ার রাস্তার এই অবস্থা। গোদের ওপর বিস্ফোরার মতন সমস্যা বাড়িয়েছে পাইপলাইনের কাজ। খারাপ রাস্তার জেরে ধীর গতিতে চলছে যানবাহন, জ্যামে দুর্ভোগ আমজনতার। এই ছবি কলকাতার মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই। বৃষ্টি আরো হলে, ঝেপে বর্ষা নামলে কি হতে পারে বুঝতে পারছেন? টালিগঞ্জ থেকে জোকা যাওয়ার রাস্তা নরক যন্ত্রণার সমান। এখানে গাড়ির গতিবেগ ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটারের বেশি হতেই পারে না। এই হচ্ছে রাস্তার অবস্থা। অত্যন্ত ব্যস্ততম রাস্তা। টালিগঞ্জ থেকে কবরডাঙ্গা হয়ে জোকা যাওয়ার এই রাস্তায় অটো চলে, বাস চলে। আর এই রাস্তার যে ভয়াবহ পরিস্থিতি, কলকাতার এত কাছে রাস্তা যে এতটা খারাপ হতে পারে তার হয়তো নিকৃষ্টতম উদাহরণ এই রাস্তা। এবং রাস্তার দুদিকে বড় বড় গর্ত, এবং তার সাথে যে বাস চলে। কি অবস্থা রাস্তার? রাস্তার খুব সুন্দর অবস্থা, এরকম আরো এক সপ্তাহ থাক। এত খারাপ অবস্থা রাস্তার, প্রত্যেকেই কিন্তু কার্যত সন্ত্রস্ত।
এবং তারা বলছেন যে এভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। এটা রাস্তাটা পাইপলাইন হচ্ছে, জলের পাইপলাইন, এবং সেই জলের পাইপলাইন একদিকে হচ্ছে, সেটা যাতে একদিকে রয়েছে পরিস্থিতি, আর তার সঙ্গে সঙ্গে এই যে রাস্তা, যে রাস্তা চারদিকে পুরো গর্তে ভরা রাস্তা, এ তো দিনকে দিনের একই অবস্থা। এই রাস্তা কোনোদিন হবে না। এখানে হচ্ছে ক্যান্সার হসপিটালের সামনে হয়েছে, 2-4 দিন আগে অবরোধ হয়েছে। এই অনেক দিনের অবস্থায় খুব খারাপ অবস্থা। 12 মাসই বৃষ্টি হলেও যা, বৃষ্টি না হলেও তা। রাস্তার খুবই ভালো অবস্থা, রাস্তাতে মানুষ যাওয়া আসা করছে না, তাতে অ্যাক্সিডেন্টের ভয় বেশি। এটা খুব অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তার অবস্থা খুব খারাপ, তার মধ্যেই কিন্তু যাতায়াত করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। কলকাতা থেকে একটু এগোই ভাটপাড়ার দিকে। ভাটপাড়া শিল্পাঞ্চলের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানেও একই ছবি, বিপজ্জনক রাস্তায় ঝুঁকির যাতায়াত। ক্ষুব্ধ হয়েছেন বাসিন্দারা। কড রোড, আর্য সমাজ রোড, হসপিটাল রোড, জগদ্দল স্টেশন রোড, ফিডার রোড, একাধিক রাস্তা এই ছবি। কবে রাস্তা ঠিক হবে সেদিকেই তাকিয়ে আছেন ভাটপাড়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। তারা অভিযোগ করছেন শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েই দায় সেরেছে পুরসভা। জানোয়ার চলে না এই রাস্তায়। কেন রাস্তা দেখুন, মানুষ কি করে বুঝে? বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাচ্ছে, স্কুল যাচ্ছে, বাচ্চা কাছে বাজার থেকে আসছে, কেউ কোনো মায়েরা যাচ্ছে এদের নিয়ে, হয় কেউ স্কুটি, এখন স্কুটি নিয়ে মানুষের টাইমের ব্যাপার আছে একটা, সবাই টাইম মেনটেন করে চলে, সেই নিয়ে পড়ে যাচ্ছে। কি কতজন যে পড়ছে হিসাবে বাইরে। स्थिति इतना खराब मैंने कभी नहीं देखा, इतना खराब कभी नहीं देखा। क्या चाहते हैं आप लोग, क्या चाहते हैं? ऐसा रहेगा तो कभी भी कहीं भी बारिश होगा, एक्सीडेंट होगा, लोग गिरेंगे। রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো না। এই তো দেখছেন অবস্থা রাস্তাঘাটের, পুরো জল জমে রয়েছে, রাস্তা ভাঙা অবস্থা না, একদমই না, খুবই অসুবিধা, খুবই অসুবিধা। এটা বাস্তবিকই রাস্তার অবস্থা ভালো না। যেমন নিউ কড রোড বলুন, রায়বাহাদুর রোড বলুন, অবস্থা সত্যিই খারাপ। আমরা এগুলো আমাদের সাংসদ, মাননীয় সাংসদ যখন জনতার দরবারে বসছে, পাবলিক জানিয়েছে, তারপর উনি নিজে ইন্সপেকশন করেছেন সব রাস্তাঘাটের অবস্থা, এবং এর সঙ্গে এস্টিমেটও হয়ে গেছে, খুব শীঘ্রই কাজে হাত করবে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH